হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। তো এই যে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মাছের কোপ্তার রেসিপি। তো দেখো, এই যে আমি মাছ সেদ্ধ করে নিয়েছি আর আলু একটা সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ আমি সেদ্ধ করেছিলাম লবণ হলুদ দিয়ে। তো খুব ভালোভাবে এগুলো মাখাবো। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো। তো দেখো, এগুলো আমি সব মাখিয়ে নিয়েছি। এখন আমি এই যে গোল গোল আকার করে একটা শেপ করে নেব। তো অনেকে অনেক রকমের করে লম্বা করে, তো আমি এই যে গোল গোল করে নেব। এগুলো সব একসাথে এই যে গোল গোল আকার করে নেব। তো এই যে দেখো, সবগুলো গোল গোল করে নিয়েছি। তো এখন দেখো, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু তেলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো গরমও হয়ে গেছে। তো এগুলো এখন একে একে সব এর মধ্যে দিয়ে দেব। অনেকে ভাজে না, কিন্তু আমি ভাজবো। তো তোমাদের ইচ্ছা, না ভাজলেও হবে, মশলা কষিয়ে তারপরে এর মধ্যে দিতে পারো, এগুলো কাঁচাই দিতে পারো। তো আমি ভেজে নেব। তো এই যে সব একসাথে দিয়ে দিচ্ছি। এই তো দেখো, আমার এগুলো ফ্রাই হয়ে গেছে। তো আমি এগুলো সব একে একে উঠায় নেব। তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেব লবণ। এখন একটু পেঁয়াজটা লবণটার সাথে একটু নেড়ে চেড়ে নেব। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি এই মাছ আর আলু সেদ্ধ করেছিলাম, সেই পানিটা দিয়ে দেব। এরপরে দিয়ে দিব আমি হলুদ, দেব মরিচ, একটু আদা রসুনের পেস্ট। এগুলো সব একসাথে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এই তো দেখো, আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। তো এর পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এরপরে আমি এগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কিছু টমেটো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা আর কাঁচামরিচ। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার মাছের কোপ্তার খুবই মজাদার রেসিপি। তো আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।